বিনামূল্যে প্রদান করতে হবে। বন্ধের দাবিতে আজকে দাবি দিবসে দলে দলে সামিল হন, বা দিবসে দলে দলে সামিল হন। সাধারণ গ্রাহকদের 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করতে হবে। প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করতে হবে। বিদ্যুৎ খণ্ডকে বেসরকারীকরণ করা চলবে না। বিদ্যুৎ খণ্ডকে বেসরকারীকরণ করা চলবে না। প্রত্যেক গ্রাহককে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করতে হবে। বিগত দিনে অর্জিত মুনাফা আনুপাতিক হারে মূল্য হ্রাস করতে হবে। বিগত সময়ে এপিডিসিএল এর অর্জিত মুনাফা আনুপাতিক হারে মূল্য হ্রাস করতে হবে। স্মার্ট মিটার বলপূর্বক প্রতিস্থাপন করা চলবে না। রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসে দলে দলে সামিল হোক। স্মার্ট মিটার বলপূর্বক প্রতিস্থাপন করার বিরুদ্ধে দিকে আওয়াজ গড়ে তুলুন। স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে দিকে আওয়াজ গড়ে তুলুন। প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদানের দাবিতে দিকে আওয়াজ গড়ে তুলুন। প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করতে হবে। এটা নয়, আজকে গোটা আসামের প্রত্যেকটি এপিডিসিএল অফিসের এপিডিসিএল অফিসের সামনে এই আন্দোলনটা হচ্ছে। কারণ আসামে আমরা 2022 সন থেকে লক্ষ্য করছি যে জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে স্মার্ট মিটার এসে ঘরে ঘরে বসিয়ে দেওয়া হয়। এবং স্মার্ট মিটার বসানোর পরে আজকে কি হয়েছে, ইতিমধ্যে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন তারা উল্লেখ করে গেছেন যে স্মার্ট মিটারে যে বিল আসে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আগে আমরা দেখতাম যে শীতকালে বিল কিছুটা কম আসতো এবং যখন গ্রীষ্মকাল হতো তখন বিল বেশি আসতো। কিন্তু আজকে আমরা কিছুই বুঝতে পারি না, অথচ প্রতিদিন আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইভাবে যে লুট হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হলো যে গত বছরে এপিডিসিএল 400 কোটি টাকা লাভ করেছে। এতদিন এপিডিসিএল এর পক্ষ থেকে এই কথা বলা হতো যে এপিডিসিএল এর লস হচ্ছে, তাই বিভিন্ন সময়ে ওরা বিদ্যুতের যেটা বিল সেটা বিল ওরা বৃদ্ধি করত। এবার যেহেতু গত বছর 400 কোটি টাকা লাভ হয়েছে, তাই আমরা এপিডিসিএল এর কাছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দাবি করছি যে এই 400 কোটির অনুপাতিক হারে সেইভাবে আমাদের বিদ্যুতের মূল্য হ্রাস করতে হবে। এবং ইতিমধ্যে আরেকটি কথা এখান থেকে বলা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইলেকট্রিসিটিতে ছাড় দেওয়া হয়। দিল্লিতে হয়েছে, তেলেঙ্গানাতে হয়েছে, বিহারে হয়েছে, এভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে। তাহলে আসামে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে না কেন? এই সমস্ত বিষয় আমরা এখানে উত্থাপন করেছি। এবং সবচেয়ে যেটা সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী সময়ে আসামের এপিডিসিএল, দুটি কথাই বলবো, খুব একটা বেশি সময় নেব না। অনেকক্ষণ থেকে আমাদের প্রতিবাদ কার্যসূচি চলছে। আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল সরকার কোনোভাবেই সেটা মানতে পারছে না। তার জন্য আমাদের বৃহৎ আকারে সবাইকে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিটা গ্রাহককে 125 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে না, তার জবাব কে দেবে? আগামী দিনে নির্বাচন আসছে, আমি আহ্বান করছি জনগণকে আগামী দিনে নির্বাচনে সরকার পক্ষের প্রতিনিধির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা নেওয়ার জন্য, এবং স্মার্ট মিটার প্রত্যাহার করা খুব জরুরি। আমরা যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছি আমরা বুঝতে পারি না সেই রিডিংগুলো কিভাবে আসে। সেই শীতের নভেম্বর মাসেও যে রিডিং আসে, জানুয়ারি মাসেও সেই রিডিং আসে। আমাদেরকে কিভাবে ঠকিয়ে নিয়ে মুনাফা করা হচ্ছে। 400 কোটি টাকা মুনাফা হয়েছে। আমাদের দাবি এই 400 কোটি টাকার থেকে গ্রাহকদেরকে কিছুটা মুনাফার থেকে যদি রেহাই দেওয়া যেত, এই দাবিটাও আমরা জানাচ্ছি। আবারও বলছি, যে কোনো উপায়ে 125 ইউনিট বিদ্যুৎ প্রত্যেক গ্রাহককে ঘরে ঘরে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। এবং আগামী দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
এই বলেই আমি আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার অল আসাম কনজিউমার ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি কামনা করছি।